সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে রাতের শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। ক্লাসের শুরুতেই আজ যাদের জন্মদিন তাদের জন্মদিনের শুভেচ্ছা, এবং যারা বিভিন্ন সমস্যার কারণে আজকে ক্লাসে উপস্থিত হতে পারেননি, আপনারা দয়া করে রেকর্ড ক্লাসে দেখে নেবেন। এবং যারা আমাদের মধ্যে এবং বাইরে যে যেখানে আছেন না কেন, যারা অসুস্থতায় ভুগছেন তাদের সুস্থতা কামনা করছি। এবং আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের এই শিক্ষার্থী কোচি কল্পনা আক্তার কোচি অনেকটা সুস্থ হয়েছেন। গত 2 দিন আহ, খুবই ভালো ছিলেন, কিন্তু হঠাৎ করে আজ আবার অসুস্থ হয়ে পড়ছেন। আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন সুস্থ থাকে। এবং যারা অসুস্থ আছেন, আমাদের নতুন এক শিক্ষার্থী রাজিয়া, রাজিয়া অসুস্থ, যার কারণে সে নতুন হওয়া সত্ত্বেও আজ ক্লাসে যুক্ত হতে পারেননি। আমরা সবাই দোয়া করব রাজিয়া যেন দ্রুত সুস্থ হয়ে যান। এবং আমাদের মধ্যে যারাই অসুস্থ আছেন, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, যে যেখানে যে অবস্থাতে অসুস্থ আছেন, তাদের সুস্থতা কামনা করছি এবং মঙ্গল কামনা করছি। সকল বাধা বিপত্তি দূরে ঠেলে সুস্থ অবস্থায় যারা ক্লাসে উপস্থিত হতে পেরেছেন, মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা সুস্থ অবস্থায় আমাদের ক্লাসে যুক্ত হতে পেরেছি। আজ আমরা হিউম্যান ফিগার অর্থাৎ মানব দেহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সাথে আমরা একটি ফিগার অঙ্কন করব, আমরা ফিগার অঙ্কন করা শিখব। আমাদের ফিগার অঙ্কন করাটা একটু খুব জরুরি দরকার। আমরা মোটামুটি দৃশ্যচিত্র যারাই অঙ্কন করছেন 80% সবার ভালো হয়েছে। এভাবে পরীক্ষায় অঙ্কন করে আসলে আপনারা ভালো মার্ক পেয়ে যাবেন। দুই একজনের একটু সমস্যা, ওইগুলো ওই 20% আমি যখন আবার রিভিশনে যাব তখন ওইগুলো কভার করে নিব। আপাতত যেভাবে প্র্যাকটিস করছেন এভাবে প্র্যাকটিস চালু রাখেন। আপনারা একটা লেভেলে চলে আসছেন, এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা জানেন 19তম শিক্ষক নিবন্ধন লিখিত ভাবে ভর্তি চলছে। যারা ভর্তিতে ইচ্ছুক আপনাদের পরিচিত এবং যারা আমার নতুন শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি দেখবেন, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে দ্রুত ভর্তি হতে পারবেন। আমরা এখন স্ক্রিন শেয়ার করছি, দেখেন। আমরা যদি ফিগার গুলো যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাঙ্গেলে ফিগার গুলো অঙ্কন করে শিখতে পারি, তাহলে আমাদের ফিগার রিলেটেড যে কোনো বিষয় দিক না কেন আমরা সহজেই সেগুলো আয়ত্ত করে অঙ্কন করতে পারি। যেমন মনে করেন যে মায়ের কোলে শিশু দিয়েছিল গতবার, মায়ের কোলে শিশু, তাহলে যে ফিগার অঙ্কন করতে পারে সে মায়ের কোলে শিশু কেন যে কোনো বিষয় কিছু সেও কিন্তু ফোটা তুলতে পারবে। যদি একজন কর্মত ফিগার বা নারী পুরুষ এরকম আসে, তখন সে অবশ্যই পারবে। যদি মনে করেন যে একজন বিশ্রামরত ফিগার, সে কিন্তু অনায়াসেই পারে। ফিগার অঙ্কন করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এই নিয়মগুলো একটু মানতে হবে। এই নিয়মগুলো যদি আপনি একবার মানতে পারেন, তাহলে দেখবেন যে আমার ফিগার খারাপ হচ্ছে, ফিগারটা আপনি সুন্দর করে ফোড়াতে পারছেন না, কিন্তু দেখতে যেন ভালো লাগছে। কারণ আপনার ওই মাপ পরিমাপটা সঠিক হলেই ফিগারটা চলে আসবে। কিন্তু আপনি যাকে ফোটাতে চাচ্ছেন তাকে ফোটাতে পারছেন না। আপনি একজনকে হুবহু সেরকম করার চেষ্টা করছেন, কিন্তু সেরকম ফিগার আসছে না, কিন্তু দেখতে ভালো লাগছে, কারণ আপনার পরিমাপটা সঠিক আছে। আজ ফিগার অঙ্কনের আমরা মাথা থেকে একেবারে পা পর্যন্ত ডিটেলস আলোচনা করবো। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। যারা নতুন ভর্তি হয়েছেন আপনারা দয়া করে একটা প্র্যাকটিক্যাল খাতা তৈরি করবেন, ব্যবহারিক খাতা A4 সাইজের কাগজ দিয়ে সুন্দর করে, এবং তার উপরে নাম এবং আপনার ব্যাচ এটা লিখে রাখবেন। এবং প্রত্যেকটা ছবি আপনি যে ছবিটা অঙ্কন করবেন, যেদিন অঙ্কন করুক না কেন, সেই দিনের তারিখটা দিয়ে রাখবেন। 30 দিন পর আপনার কাজটা মূল্যায়ন করা হবে। আজ আমাদের 16 তারিখ, আর 14 দিন পরে আমরা এই নভেম্বর মাসের কাজ মূল্যায়ন করব। তাহলে ফিগার অঙ্কন করতে গেলে আমাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে প্রত্যেকটা জিনিসের নির্দিষ্ট একটা মাপ আছে, মাপের বাইরে যাওয়া যাবে না। আমরা যদি এখন একটা মনে করেন যে একটা চেয়ারে বসে আছে বা বেঞ্চের উপরে বসে আছে বা টুলের উপরে বসে আছে, এরকম ভঙ্গিমায় যদি একটা ফিগার অঙ্কন করি,
অথবা একটা ফিগার দাঁড়িয়ে আছে আর একটা ফিগার বসে আছে, অথবা একটা ফিগার হেঁটে চলে যাচ্ছে। এই যে ভঙ্গিমাগুলো, বা একটা ফিগার উল্টো হয়ে হাঁটছে, একটা ফিগার সামনের দিকে আসছে, এই যে ভঙ্গিমা একটার পর একটা, এই ভঙ্গিমাগুলো ধরা শিখছি কিভাবে, এইগুলো থাকে, এই ফিগার গুলো কিভাবে অঙ্কন করতে হয়, এর মাপগুলো কেমন হয়, সেই জিনিসগুলো আজ আমরা ক্লিয়ার করবো। তাহলে আজ আমরা একটা বিষয় ক্লিয়ার করি যে বসা ফিগার কিভাবে অঙ্কন করতে হয়। একটা ফিগার বসে আছে, এটা কিভাবে। দাঁড়ানো ফিগার যে কেউ অঙ্কন করতে হবে। আমরা গত ক্লাসগুলোতে যারা পুরাতন আছে তাদেরকে শেখাইছি কিভাবে একটা ফিগার দাঁড়ানো থাকে। ওইটা একটু, ওই দাঁড়ানো ফিগারটা আসলে তো পরীক্ষা অঙ্কন করা যাবে না, পরীক্ষা অঙ্কন করতে হবে মুভমেন্টরত, অর্থাৎ দাঁড়িয়ে থাকবে কিন্তু তার গতি থাকবে একটা। রেখার যেমন একটা নির্দিষ্ট গতি থাকে, ওই ফিগারের একটা নির্দিষ্ট গতি থাকবে। রোবট মতো শুধু দাঁড়িয়ে থাকলে হবে না, একটা ভঙ্গিমায় দাঁড়ায় থাকতে হবে, যে সেজন্য একটা কোনো একটা কাজের মধ্যে নিমগ্ন দাঁড়িয়ে আছে, কিন্তু সে যেন গল্প করছে বা কোনো কিছু মনোযোগ দিয়ে দেখছে, এরকম একটা ভঙ্গিমা তার মধ্যে থাকে। এজন্য আস্তে আস্তে আমরা আপডেটে চলে যাচ্ছি। দেখেন, প্রথমে আমাদের কি আঁকতে হবে, মাথা। আমি সবকিছু পার্ট পার্ট বড় বড় করে অঙ্কন করে দেখাবো, কিন্তু মূল যে বিষয়টা সেটা আগে ধরা শিখতে হবে। এখন চোখ নাক মুখ কোনো কিছুই দেওয়া শিখবো না, আগে আমার ফরম্যাটটা দেওয়া শিখতে হবে। আপনি ইট তৈরি করতে পারেন না, কিন্তু কাঠ দিয়ে যদি একটা, ওই ইটের মাপে যদি একটা ফরম্যাট, ফর্মা যেটা বলে, যদি তৈরি করা থাকে, তার ভিতরে কাদা দিলেই দেখবেন যে ইট হয়ে যাচ্ছে। তা আপনার আগে এই ফর্মাটা ভালো করে তৈরি করা শিখতে হবে। তাহলে আপনি ওই ফর্মার ভিতরে যেই বস্তু দিবেন না কেন, ওই ইটের আকারই ধারণ করে। এজন্য ফর্মাটা সুন্দর করে শিখতে হবে। প্রথমে আমরা কি করবো, একটা ডিম্বাকৃতি বৃত্ত দেবো। এর জন্য আমি বারবার বলি আপনাদেরকে, ওভাল, বৃত্ত, এসবগুলো প্র্যাকটিস করার জন্য এই যে হাত ফ্রি করতে হবে, এরকম আমি এই যে ঘোরা লাগবে, সুন্দর করে ডিম্বাকৃতি একটা বৃত্ত দিলাম। যারা স্ক্রিন ছোট দেখছে, ফোনের টাচ করেন, টাচের উপরে টাচ করার পরে দেখেন ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন লেখা আসছে, ফুল স্ক্রিনে টাচ করেন। টাচ করলে দেখবেন যে আপনার বড় হয়ে যাচ্ছে, এই বৃত্তটা বড়। এই একটা বৃত্ত দিলাম, ঠিক আছে। বৃত্ত দেওয়ার পর এই বৃত্ত ঠিক নিচ থেকে একটা রেখা দিলাম। এখন প্রশ্ন জাগতে পারে যে এই যে রেখাটা দিলাম, এই বৃত্তটা কত বড়, মিডিয়াম টাইপের বৃত্ত, বেশি বড় না বেশি ছোট না, মিডিয়াম টাইপের। আপনার জায়গার উপরে নির্ভর করবে যে আপনার জায়গাটা কত বড়, সেই অনুযায়ী আমরা এখানে একটা বৃত্ত দিলাম মিডিয়াম টাইপের, আমি এই জায়গার ভিতরটা দিলাম। এরপর এই রেখাটা আমি কত বড় দিব, এই রেখাটা যদি আমরা এই রেখাটাকে মিডল করি, এই মাথাটাকে দ্বিখণ্ডিত করে, উপরে যে বৃত্তটা দিয়েছি এটাকে দ্বিখণ্ডিত করলে এই সাইডে যতটুকু নেবো, এই সাইডে ততটুকু নেবো, সমপরি। এই রেখার লম্ব রেখার এই সাইড থেকে ততটুকু, এই সাইড ততটুকু, এক পরিমাণ। তাহলে আমার এলোমেলো হবে, যেহেতু সামনাসামনি বসে আছে। এরপর এখান থেকে হালকা করে যে ইউ শেপ, এই যে ইউ শেপ, এখান থেকে আমরা সুন্দর করে একটা ইউ শেপের একটা বিষয় ফুটিয়ে তুললাম। এরপরে সেম ভাবে এর মতো করে আর একটা ছোট্ট রেখা যে এখান থেকে এটা আমার কোমলের অংশ দেখাই, যে বসে আছে। এরপর এই যে বিষয়টা তৈরি হলো, এখানে একটা বৃত্ত দেব, এখানে একটা বৃত্ত, ঠিক আছে। এর পাশে একটা বৃত্ত দেবো, কর্নার বরাবর এখানে একটা বৃত্ত, এখানে একটা। এরপর এখান থেকে একদম এরকম কোনাকুনি, এখান থেকে এরকম কোনাকুনি, এখান থেকে এরকম সোজাসুজি। কোনাকুনি যেটা যাবে সেটা একটু বড় হবে, সোজাসুজি যেটা যাবে সেটা কি হবে, একটু ছোট হবে, এটা থেকে একটু ছোট, সামান্য ছোট। এবার এই যে রেখাটা, এটা কতটুকু হবে,
এটা কিভাবে বুঝবো? এখান থেকে যে আমি এই রেখাটা নিচ্ছি এটা কতটুকু হবে, এটা কিভাবে বুঝবো? এখান থেকে এটা কতটুকু হবে এটা কিভাবে বুঝবো? এইটা বোঝার সহজ উপায় হলো এর থেকে সামান্য কম। কেন? কোনো বিষয় সামনাসামনি যদি দেখা হয় সেটা কি হয়, পার্সপেক্টিভে ছোট হয়ে যায়। সামনাসামনি কোনো কিছু দেখতে সেটা পার্সপেক্টিভে ছোট হয়ে যায়, কিন্তু এটা তো আমি সামনাসামনি দেখছি না, সাইড দেখছি। তাহলে এটা কত বড় নু, এটা আমার এই বডির অর্ধেক। এখান থেকে এই বডি, এই বডির অর্ধেক, এই যে এই অংশ। অর্থাৎ আমি যদি এই পর্যন্ত ধরি, এই বডিটা অর্ধেক যদি এই পর্যন্ত ধরি, এতটুকু, এই যে অর্ধেক পরিমাণ এতটুকু নেই। এই যে অর্ধেক নিলাম, ছোট বড় পরে করা যাবে। এখানে এই যে বৃত্ত দিলাম, এটা হাঁটুর অংশ। এই যে বৃত্তটা দিলাম, এটা আমার হাঁটুর অংশ। এখানেও কি, এর থেকে সামান্য ছোট, কারণ পার্সপেক্টিভ ছোট হচ্ছে। এটা এই যে হাঁটুর অংশ, এই সম পরিমাণ এখানে রেখা দিলাম। এখানেও এই দুটাই একই, এটা যতটুকু লম্বা হবে, এটা যতটুকু লম্বা হবে। একই পরিমাণ দিলাম, দিয়ে এখানে একটা বৃত্ত। তারপরে এটা আমার পায়ের অংশ, এটা পায়ের অংশ। এপাটা কাঁথি আছে, আর এপাটা আমার কি আছে, সামনাসামনি অংশ। এই যে সামনাসামনি, সামনে এই যে বক্স করে দিলাম। বক্স করার পরে এটা আঙ্গুলের অংশ, এটা হলো আঙ্গুলের অংশ। কত সহজ। বাকি আছে কি হাত। এখানে একটা বৃত্ত দিলাম, এখানে একটা বৃত্ত। এই যে মিডল বরাবর এই পর্যন্ত আমার কি আসলো, কনুই। এটা আমার কনুইর অংশ। এখান থেকে এটা আমার কনুইর অংশ। এই কনুই থেকে এটা আমার কি, এটা আমার দাপনার উপরে হাতটা রাখা আছে। এই যে হাতের কবজি এখানে শেষ, এটাও সেম ভাবে আসলো, এসে আমার কবজি এখানে শেষ। এখান থেকে আমার হাতের পাঞ্জা, এটা হলো হাতের পাঞ্জা, আর এটা হলো হাতের আঙ্গুলের অংশ। এগুলো হলো হাতের আঙ্গুলের অংশ। এই মাথাকে দ্বিখণ্ডিত করছি এইভাবে, তাহলে আড়াআড়িও দ্বিখণ্ডিত করে দিই, দিয়ে এখান থেকে এইটা একটু লম্বা টাইপের একটা ভাগ নিলাম। কোনো মাপ নাই, একটু লম্বা টাইপ করে একটু ভাগ নিলাম। নিয়ে এই জায়গাতে এই পর্যন্ত যতটুক হয়েছে, এর সমান উপরে একটা ভাগ দিলাম, এর সমান নিচে একটা ভাগ দিলাম। দেওয়ার পরে এই মিডিয়াল যে রেখাটা আছে এখানে একটু একটু ডার্ক করে, এখানে একটু চোখ দিলাম, চোখের চিহ্ন দিলাম শুধু ডার্ক করে। এখানে একটু নাকের চিহ্ন দিলাম, ঠিক আছে। এর নিচে একটু ঠোঁটের চিহ্ন দিলাম, শুধু ডার্ক করে রেখাটা নিলাম, আর কিচ্ছু না। ঠিক এর উপরে একটা রেখা দিয়ে একটা ভুরু মতো করে দিলাম, এটা দাড়ির অংশ। এটা আমার কানের অংশ, এখান থেকে সামান্য কান দেখা যাচ্ছে। আর এখান থেকে আমার কপাল, এটা আমার কপালের অংশ। এই যে সোজাসুজি, এটা আমার চুলের অংশ। এটা আমার গলার অংশ। গলার অংশ এখান থেকে আমরা এই যে ষাটের অংশ দিয়ে দিলাম, এই যে এরকম ঘোরাই দিলাম, দিয়ে এখান থেকে এক করে দিলাম, এই যে ষাটের অংশ। এখান থেকে আমার এই যে বডির অংশ চলে আসলো। এই যে কোমর বরাবর এখান থেকে আমার কি হাতের অংশ, এটা জামা। যদি শার্ট পরানো থাকে শার্ট পরা দিবেন, না থাকলে যা পরানো থাকবে তাই। এরপর এখান থেকে সামান্য একটু বাড়লো, এই যে বেড়ে এখান থেকে যে কনুই, কনুর এখান থেকে এই যে যেমন দেখা যায় এরকম,
এই সেম ভাবে এই সাইডে এরকম, এখান থেকে এইরকম রাউন্ড, এইরকম রাউন্ড, এই যে এই রাউন্ড হয়েছে, এখানে এসে কবজির এখানে এসে শেষ হলো। এখান থেকে যে মাছ বরাবর আছে, এই যে ষাটের অংশ, এখানে একটু ভাঁজ আছে, ভাঁজ দেখাই দিলাম। এখানে একটা পকেট, ছোট্ট একটা পকেট দেখাই দিলাম। এরপর এখান থেকে যে আমরা হাত অ্যাডজাস্ট করে দিলাম। হাত আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এখান থেকে এই কর্নার আর এই কর্নার, এই দুই কর্নারে অ্যাড করে দিলাম। দিয়ে এটা পায়ের অংশ, দাপনার অংশ, এটা আমার দাপনার অংশ। এখান থেকে আমার এই যে পায়ের নিচের অংশ, সেম ভাবে হয়ে গেল একটা অংশ। আউটলাইন মানে ভিতরের অংশগুলো মিশাই দিলেই ফাইনাল হয়ে যাবে। এরপর এখান থেকে আমাদের পায়ের অংশ পাচ্ছিল, এখন আপাতত সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি, পরে যে ডিটেলস করবো। এরপরে এখান থেকে যদি আমরা একটা টুলস বা বেঞ্চ বা কোনো কিছু অ্যাড করে দেই, তাহলে যে ওইটা করে বসে আছে এটা সুন্দর হবে। বুঝতে পারছেন সবাই? কিভাবে বসাই দিলাম। এরকম বেঞ্চ টুল যে কোনো ভঙ্গিমা আপনি ধরে দিবেন। বুঝতে পারছেন সবাই যে বেসিকটা কিভাবে ধরবেন? যদি কেউ মনে করে যে হাত এরকম জি স্যার। পাতায় পাতায় দেবেন, দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হাত এরকম করে পাতা দিতে পারবেন। এটা আপনার উপরে নির্ভর করছে, আপনার ইচ্ছা আর শক্তির উপর যে আপনি কিভাবে রাখবেন। আপনি এটা কিভাবে উপস্থাপন করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। তো বেসিকটা আশা করি সবাই বুঝতে পারছেন। আমি আর একবার কুইক ভাবে দেখাচ্ছি, দেখেন। প্রথমে একটা বৃত্ত দেবেন, ঠিক আছে, এটা মাথা, এখানে এটা ইউ শেপে দিলেন বডি, এই যে এখান থেকে এই যে হাঁটু মানে দাপনার অংশ দিলেন, এটা একটু লম্বা টাইপের হবে। তারপর এখান থেকে এই যে নিচে চলে আসলো, আর এটা এরকম সামনাসামনি নিচে চলে আসলে, দিয়ে এই কোনাকুনি এখান থেকে এটা পায়ের অংশ, আর এটা সামনাসামনি একটা পায়ের অংশ। এরপর এখান থেকে যে হাত আসলো, এখান থেকে হাত, এখান থেকে হাতের কবজি দিলাম, এখান থেকে সেম ভাবে এই যে হাতা চলে আসলো, এখান থেকে এই যে হাতের
এরকম করে রাফ ভাবে অঙ্কন করবেন, অঙ্কন করে আগে বিষয়টা ফোটানোর চেষ্টা করবেন। বিষয়টা ফোটাতে পারলেই তখন আপনি যে ভঙ্গিমা অঙ্কন করতে চাবেন হবে, যে ভঙ্গিমা। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এবার এই জিনিসটা যদি আমরা দাঁড় করাতে চাই, তো দাঁড় করাতে গেলে কি করতে হবে? ক্যাটাগরি পদ্ধতি সব একই। আমরা কিন্তু আজকে শুধু বেসিক জিনিসটা শেখাচ্ছি যে কিভাবে আপনি ফিগারটাকে দাঁড় করাবেন, মানে ওই ইটের ফর্মাটা কিভাবে তৈরি করবেন সেটা। তাহলে ওই যে একই রকম ভাবে আমরা কি দিলাম, বৃত্ত দিলাম। এই বৃত্তের নিচে যে রেখা দিলাম, এই রেখাটাকে ইউ শেপ দিলাম। ইউ শেপ দেওয়ার পরে কি, এখানে ছোট্ট আর একটা ইউ শেপ দিলাম। এখান থেকে এই পর্যন্ত যতটুক, এই মাথা থেকে এই পর্যন্ত যতটুকু হয়েছে এর সমান নিচে নেবে, নিচে একটা ভাগ নেবে এর সমান। মাপ দিয়ে নেবেন দরকার, এই এই তাহলে আমার এই এই সমান করে আমি মাপ দিই নিয়ে। এবার দেখেন এখানে একটা বৃত্ত, এখানে বৃত্ত, এই যে রেখা টানলাম, এই যে রেখা টানলাম, টানার পরে এর মিডল বরাবর, মিডল থেকে একটু উপরে একটা বৃত্ত দিলাম। ঠিক আছে, এর উপরে একটা বৃত্ত দিলাম এখান থেকে আমার একটা পায়ের অংশ, এটা হাঁটুর অংশ। এবার এখান থেকে আমার এই যে উপরে যে ইউ শেপ দিয়েছিলাম ওই পর্যন্ত এটা কোণের অংশ, আর এইটা আমার হাতের কবজির অংশ। সেম ভাবে একটা বৃত্ত দিলাম এখানে এটা কোণের অংশ, কোণ থেকে এটা হাতের কবজির উপরের অংশ, আর এখানে এই যে হাতের পাতায়। এরপর এখান থেকে এটাকে দ্বিখণ্ডিত করলাম, এই রেখা দিলাম, এই ভাগগুলো জাস্ট দেখা যাবে। ঠিক আছে, ভাগগুলো জাস্ট সুন্দর করে দেখা যাবে। এরপর এখান থেকে ওই যে পায়ের অংশ, হাতের অংশ সব মাংস অ্যাড করতে হবে। ঠিক আছে, ওইগুলো এখন অ্যাড না করে আগে শুধু শেপটা দেওয়া শেখে, এগুলো এখন অ্যাড না করি, তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে, শেপটা ভুলে যাবেন। মানে ওই মাংস দেখাতে গিয়ে শেপটাই ভুলে যাবেন। এখন শুধু জাস্ট ফরম্যাট দাঁড় করান, ফরম্যাট। এখন জাস্ট ফরম্যাটটা দাঁড় করান। এই ফরম্যাট দাঁড় করতে পারবেন না কে কে, আমাকে একটু বলেন তো। এই ফরম্যাট দাঁড় করতে পারবেন না কে কে? যে আমি পারবো না, এরকম কেউ আছেন? মনে হচ্ছে তো কেউ নাই। আছি স্যার। বলেন আপনার কি সমস্যা, বলেন। স্যার দেখলে তো সব মনে হয় আঁকতে পারবো, পরে ভুল করে ফেলি। এই জন্য প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিসটা করেন, সহজে হয়ে যাবে। আজ আমরা তো বেসিক জিনিসটা শেখাইছি, এরপর আমরা ধরে ধরে প্রত্যেকটা আমি আপনাদের খাতাগুলো মূল্যায়ন করব, দেখবো যে কার কি অবস্থা, ফরম্যাটটা ঠিক আছে। ফরম্যাট ঠিক থাকার পরে তারপরে আমি প্রত্যেকটা বিষয় পার্ট পার্ট আলাদা আলাদা করে দেখাবো, কার কোন জায়গায় ভুল হচ্ছে, মানে কোন জিনিসটা মেজর প্রবলেম, যে কোন জিনিসটা বেশি ভুল হচ্ছে, পা, হাত, বডি কোনটা ভুল হচ্ছে। একজনের যে জিনিসটা ভুল হবে সে জিনিসটা সবাইকে আবার দেখানো হবে। এভাবে তো শেখাতে হয়। এভাবে যদি আমরা 2 থেকে 3টা ক্লাস প্র্যাকটিস করে
দেখবেন যে 80% ভুল সংশোধন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সবাই এটা একটু প্র্যাকটিস করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ক্লাসে যুক্ত হয়েছেন, ক্লাসগুলো নিয়মিত করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ক্লাস শেষ করব, শেষ করার পরে আপনাদের এই রেকর্ডটি দিয়ে দেবো। যারা সমস্যার কারণে আমাদের সাথে যুক্ত হতে পারেন তারা রেকর্ডটা দেখে নিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।